শেষ হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। এবারের আসরে সেরা প্রিমিয়ার প্যাভিলিয়ন প্ল্যাটিনামের স্বীকৃতি পেয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। এছাড়া আরও 10টি ক্যাটাগরিতে মোট 40টি প্রতিষ্ঠান পেয়েছে পুরস্কার। শিশু থেকে বৃদ্ধ কিংবা মধ্যবয়স্ক, যেদিকে চোখ যায় শুধু ক্রেতা আর দর্শনার্থী, এমন দৃশ্য বাণিজ্য মেলার শেষ দিনে। প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই তাদের পণ্যে অনেক ছাড় দিয়েছে আজ, তাই খালি হাতে ফিরতে দেখা যায়নি কোনো ক্রেতাকে। অফারে দিচ্ছে, তার একটার সাথে একটা ফ্রি, আর অনেক কিছু দিচ্ছে, ওখান থেকে নেওয়ার ইচ্ছা আছে। যে পণ্যগুলো আসলে অনেক জায়গায় খুঁজতে কষ্ট হয়, এক জায়গায় পাওয়ার কারণে মেলাতে আসলে সাশ্রয়ী মূল্যে কিনতে পাওয়া যায়। আম্মুর সাথে আসছি, অনেক মজা লাগছে। ছাড়ে পণ্য কিনে যেমন খুশি ক্রেতারা, খুশি বিক্রেতারাও। যদিও তাদের দাবি বিগত বছরের তুলনায় ব্যবসা হয়েছে তুলনামূলক কম। আমাদের রেসপন্স ভালোই পাচ্ছি, বাট গতবারের তুলনায় একটু রেসপন্স কম, কিন্তু আমাদের প্যাভিলিয়নের মানে স্কয়ারের যে প্রোডাক্টগুলো আছে এগুলোর আমাদের বেচাকেনা আহামরি ভালোই হচ্ছে। আজকে যে রেসপন্স, এই রেসপন্সে আমরা বেশ ভালো আশাবাদী যে আজকে আমরা একটা বড় অ্যামাউন্ট বিক্রি করে মেলা থেকে চলে যেতে পারবো। মেলার শেষ দিনে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজন করে সমাপনী অনুষ্ঠানের, যেখানে সেরা প্রিমিয়ার প্যাভিলিয়ন প্লাটিনামের স্বীকৃতি পেয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। এই পুরস্কার হাতে তুলে দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই পুরস্কারটা অবশ্যই আমাদের একটি অনেক বড় প্রাপ্তি এবং আমরা আশা করছি এই পুরস্কারের মাধ্যমে, যেহেতু আমরা সবাই দেখছে যে আমাদের পণ্যসমূহ ওয়ার্ল্ড ক্লাস, আমরা মার্কেটের মধ্যে আমাদের স্থান আরও দৃঢ়ভাবে আমরা একটা জায়গায় ধরে রাখতে পারবো ইনশাল্লাহ। জেনারেল, মিনি ও নারী উদ্যোক্তা সহ আরও 10টি ক্যাটাগরিতে মোট 40টি প্রতিষ্ঠান আজ পুরস্কার পেয়েছে। বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটি আত্মনির্ভরশীল, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত লাভ করবে বলে আমরা প্রত্যাশা করি। অনুষ্ঠানে জানানো হয়, এবারের মেলায় রপ্তানি আদেশ এসেছে 224 কোটি টাকার। এছাড়া স্থানীয়ভাবে পণ্য ক্রয় বিক্রয় হয়েছে প্রায় 393 কোটি টাকার, যা গেল বছরের তুলনায় প্রায় 3.5% বেশি। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা।